সুযোগটা কি? শুনুন, ভারতীয় জনতা পার্টির এটা টোটালি প্ল্যানিং নির্বাচন কমিশনকে সামনে রেখে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো মতে পরাস্ত করা যাচ্ছে না। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে হবে। বারবার আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন এই কথাটা। বারবার তিনি বলছেন যে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক, এসআইআর হোক। কিন্তু এসআইআর, আজকে আমরা যেটা বলছি, এসআইআর ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে দিয়ে আজকে সায়েন্টিফিক রিগিং করছে বাংলার বুকে। আজকে বাংলার প্রকৃত ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে, আজকে মৃত ভোটার রেখে দিচ্ছে। এই সমস্ত যারা বিএলও, এরা যদি বিএলও হয়, এরা ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীদের সাথে যুক্ত রয়েছে। এরা ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতা নেত্রীর সাথে যুক্ত রয়েছে। এরা ভারতীয় জনতা পার্টি করে, সে করুক, আমার কোনো অসুবিধে নেই। সে একটা বিএলও, একটা স্কুল টিচার বা একটা অঙ্গনবাড়ি বা একটা হেলথের মেম্বার, সে যদি বিএলও হয় আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সবচেয়ে বড় কথা, 10ই ফেব্রুয়ারির পর যদি সাধারণ মানুষের যদি এরা ভোটার লিস্ট থেকে নাম কেটে দেয়, যদি মৃত মানুষের ভোটের নাম থাকে, তাহলে কিন্তু এরা হচ্ছে তাহলে যদি মৃত মানুষের নাম থাকে, যদি স্বচ্ছ, যদি বৈধ ভোটারের নাম কাটে, আমরা কিচ্ছু করব না। সাধারণ মানুষ ওই অঞ্চলে, ওই বুথে এদের পিঠের চামড়া কিন্তু গুটিয়ে দেবে। পরিষ্কার কথা বলে দিয়ে গেলাম, পিঠের চামড়া গুটিয়ে দেবে, এর বাড়িতে ঢুকে মারবে। যদি একটা যদি ভুল হয়, এটা সাধারণ মানুষ করবে। মানুষ, ভিটে জমি বাড়ি রক্ষার লড়াই এটা। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে আমরা স্বচ্ছ ভোটার লিস্ট চাই। কিন্তু এদেরকে এরা যদি, এদের হাতে সমস্ত ক্ষমতা, এদের হাতে সমস্ত পাওয়ার, যে আমি সাধারণ মানুষ আমার ভোটার নামটা কেটে দিতে পারে, মৃত মানুষের নাম রেখে দিতে পারে। মৃত মানুষের নামগুলো রেখেই তো ভারতীয় জনতা পার্টি এই ভোটের সময় তো রেগিং করবে। যারা লেফট, যারা চলে গেছে এখান থেকে, তাদের নামগুলোকে রেখে দিয়ে তারা রিগিং করবে, তারা ফলস মারবে। তাদের জন্যই তো এই বিএলও গুলোকে করা হয়েছে প্ল্যানিং ভাবে। এ তো একদম নির্বাচন কমিশন থেকেই প্ল্যানিং সিস্টেম তৈরি করে হয়ে এসছে। আপনারা কি কোনো